কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করে দেহ প্রভু নিজ পদদান। জয় জয় দয়দ্দত্ত চন্দ্র চৈতন্য আচার্য, সচরণে ভক্তি দেহ জয় দত্তাচার্য। নিত্যানন্দ চন্দ্র জয় প্রাণের প্রাণ, তোমার চরণাবৃন্দে ভক্তি দেহ দান। জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ দাস গোপাল স্বয়মরনাথ। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলাগুণ, জৈছে তৈছে লিখি করি আপন পাবন। এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্ত গণ লইয়া কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপে শোনে রস আস্বাদন। এই মতো মহাপ্রভু সুখে কালো যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বারে বিকার, রাত্রি অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে হয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায়, রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে উঠে আসি করহ ভোজন, হরিদাসে কহে আজি করিব লঙ্ঘন। সংখ্যা সংকীর্তন নাহি, পূজে কি মতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমন এই উপেক্ষিব। ভক্তের ভগবান, ভক্তের জন্য ভগবান নিজে তার সেবার ব্যবস্থা করেছেন। সেই প্রসাদ গোবিন্দ দাসকে দিয়ে দৈনন্দিন মহাপ্রসাদ পাঠিয়ে দিতেন হরিদাসের জন্য। এবার গোবিন্দ দাস মহাপ্রসাদ নিয়ে এসে বলছে, হরিদাস প্রসাদ এনেছি, গ্রহণ করো। এইবার তার বয়সের ভারে আর শরীরে কুলাচ্ছে না, নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না। নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না বলে একদিকে মহাপ্রসাদ উপেক্ষা করলে অপরাধ হবে, একদিকে যে আমার ব্রত দৈনন্দিন আমার 3 লক্ষ নাম জপ না করে জলস্পর্শ করেন না। এবার কি করবি, আমি কি করে মহাপ্রসাদকে উপেক্ষা করব? এদিকে আমার নাম সংখ্যাপূর্ণ হচ্ছে না। তাই হরিদাস কি করলেন, এত বলি মহাপ্রসাদ করিল বন্ধন, এক রন্ধ লইয়া তার করিল ভক্ষণ। আর দিন মহাপ্রভু তার ঠায় এলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা। নমস্কার করিতি হো
কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। এখানে মহাপ্রভু এবার গোবিন্দ যা বললেন, হরিদাস যে প্রসাদ পাচ্ছে না, আজ 3 দিন উপবাস, ওই একরন্ধ মুখে দিয়ে প্রসাদ ছেড়ে দেয়, আর প্রসাদ নেন না। হরিদাসের কি হলো শোনা মাত্রই আমার মহাপ্রভু ছুটে চললেন ভক্তের কাছে, গিয়ে বললেন, হরিদাস সুস্থ তো? আমাদের কাউকে যদি জিজ্ঞেস করি মাতাজি কেমন আছে, ভালোই আছি, কাউকে বললে চলছে একরকম। আর হরিদাসের কি ভাষা, ভক্তের ভাষা কি? মহাপ্রভু বলছেন, হরিদাস সুস্থ তো? আর হরিদাস বললেন, শরীর সুস্থ, শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। দেহে যদি জ্বর হয়, যদি একটু কেটে যায়, আঙুলটা যদি কেটে যায়, কে বুঝতে পারে? বলেন তো, একটু কথা বলেন। মনে বুঝতে পারে, তাই না? অসুস্থ আমার দেহে যতই অসুখ হোক, যে কোনো ব্যাধি হোক, অসুস্থ হচ্ছে আমার মন বুদ্ধি, আর কেউ নয়। হরিদাস তাই বলছেন, দেহ সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। সদাই সর্বক্ষণ মন অসুস্থ। হরিদাসের তো এটাই অসুস্থ, কি আমার যে নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না। হায়রে, ভগবানের আমার গোবিন্দের ভজন হচ্ছে না বলে তার ভাবনাটা হচ্ছে আমার দেহ মন অসুস্থ, আমি যে আমার যে গোবিন্দের সেবা হচ্ছে না, নাম পূর্ণ হচ্ছে না, এটাই আমার অসুস্থতা। আর জাগতিক জগতে আমরা সংসারী তো, যদি সংসারে কোনো স্বার্থের ব্যাঘাত হয় তখন মন চঞ্চল হয়, তাই তো? কেউ কটু কথা বললে তখন মনে আঘাত লাগে, তাই তো? সারাটা জীবন আমি এসেছি কেন পৃথিবীতে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, সে ভাবনা না ভেবে সময় চলে গেল, গুরু গোবিন্দের ভজন হলো না, এটার জন্য মন অসুস্থ কখনো হয় না। স্বার্থের ব্যাঘাত হলে তখন অসুস্থ হয়। তাই ভক্তের ভাষা আর আমাদের মতো সাধারণ মানুষের ভাষা দেখেন কত তফাৎ। নাম পূর্ণ হচ্ছে না বলেই তার আজ মন অশান্ত, বুদ্ধি অশান্ত। প্রভু কহে কোন ব্যাধি, কোন ব্যাধি কহ তো নির্ণয়, তিহ কহে সংখ্যা সংকীর্তন, সংকীর্তনা পুরাই। প্রভু কহে বৃদ্ধ হইলা, সংখ্যায় অল্প কর, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো, লোক নিস্তারিতে এই তোমায় অবতার, নামেরও মহিমা লোকে করিল প্রচার। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর নিবেদন। হীন জাতে জন্ম মোর, নিন্দ কলেবর, হীন কর্মে রত মুই, অধম পামর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলে, রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চরালে। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগত নাচাও যারে জৈসে ইচ্ছা হয়। হরিদাস কি বললেন? মহাপ্রভু বললেন, তুমি তো নামময়, তোমার দেহ শুদ্ধ হয়েছে নাম করতে করতে, তুমি অল্প সংখ্যায় নাম করো, কি প্রয়োজন আর নাম করার কি প্রয়োজন?
তুমি অল্প সংখ্যক নাম করো, তোমার অবতার হয়েছিল নাম প্রচারের জন্য, তুমি তো প্রচার করে গেলে, তাতে এত ভাবনা কেন? মহাপ্রভু বোঝাচ্ছেন। হরিদাস কি বললেন? হরিদাস কহে মোর নিবেদন, হীন জাতে জন্ম মোর নিন্দে কলবর। আমি হীন জাতের ঘরে জন্ম নিয়েছি, আমি সবার কাছে অস্পৃশ্য, এই দেহটা নিন্দনীয়, হীন কর্মে রতমুই হইয়া পামর। আমি যে অতি পামর, আমি অপরাধী, আমার মতো অপরাধী আর কেউ নাই এই জগতে। যদি অপরাধী থাকে, আমার চাইতে বড় অপরাধী কেউ নেই। মানব জীবনে যতক্ষণ আমাদের হৃদয়ে নিজেকে যতক্ষণ ভাবতে না পারবো আমি অপরাধী, ততক্ষণ আমার ভজন হবে না, সম্ভব না। যতক্ষণ না ভাবতে পারবো আমি অপরাধী, তাই আমার ভজন শেষ। সবসময় ভাবতে হবে আমি অপরাধী। আর কি বললেন? অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলে। আমি অস্পৃশ্য হলেও আমি জানি অস্পৃশ্য, আমি নরাধম, তবু তুমি আমাকে অঙ্গীকার করলে, আমাকে তুমি আপন করে নিলে। আমার রৌরব নরক হওয়ার কথা, রৌরব নামক নরক হওয়ার কথা, তুমি আমাকে রৌরব নামক একটা নরক, সেই নরকে যাবার কথা আমার, তুমি আমাকে বৈকুণ্ঠে চড়ালে। তুমি এত দয়াময় প্রভু, তোমার মতো দয়াল আর কেউ নাই প্রভু, তোমার এত কৃপা আমার প্রতি। দেখেন তার দৈন্যতা। তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার ইচ্ছাই সব ইচ্ছা, তোমার ইচ্ছা হলেই সব কিছু হয়। জগৎকে তুমি নাচাতেও, যাকে যেরকম নাচাও সে সেইভাবেই নাচে। তাই তুমি অনেকও নাচালে মোরে, মোরে প্রসাদ করিয়া, বৃত্তেরও শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। মহাপ্রভুর পিতার শ্রাদ্ধপাত্র ব্রাহ্মণের সেবা করার কথা, সে শ্রাদ্ধপাত্র কাকে সেবা দিয়েছিলেন? কৃপা করে হরিদাসকে। মহাপ্রভু জানতেন হরিদাসের মতো ভক্ত বৈষ্ণব আর কেউ নেই। এখানে শত ব্রাহ্মণ ভোজন করাবেন শ্রাদ্ধে, তাই সে তো জগতের কর্তা, সব জানেন উনি। তার পিতা শ্রাদ্ধে যদি 12 কোটি ব্রাহ্মণ ভোজন করান যায় কি হবে আমার মহাপ্রভু জানতেন। এবার সামাজিক বিধান, সামাজিক দৃপ্তের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। আমি ম্লেচ্ছ, সেই ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র আমি খেয়েছিলাম, তুমি আমাকে দিয়ে খাইয়েছি। কি বললেন? এই বাঞ্ছা মোর হয় বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মরচিতে। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনারে আগে মোর শরীরও পারিবা। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে দেখিব তোমার ও চন্দ্র বদন। জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা সারিব পরাণ। ঘুম থেকে উঠেই হে গোবিন্দ আমাকে ভালো রেখো, আমার সন্তানকে ভালো রেখো, হে গোবিন্দ কামাই কাজে ভালো দিও,
অসংখ্য চাওয়া পাওয়া করে থাকি, তাই তো? আমার হরিদাস জীবনে কোনোদিন কিছু চাইনি। নবদ্বীপে বলেছিলেন, হরিদাস জীবনে কিছু চাওনি, আজ কিছু চাও। সমস্ত বৈষ্ণবের মনোবাসনা পূর্ণ করেছিলেন, সমস্ত মনোবাসনা পূর্ণ করেছিলেন সমস্ত বৈষ্ণবদের। হরিদাস বলেছিলেন, প্রভু, যে ভক্ত 3 লক্ষ নাম দৈনিক জপ করেন, সেই ভক্ত বলেছিলেন, হে প্রভু, তোমার কাছে যে কিছু চাইব সে যোগ্যতা তো আমার নেই, যে তোমার কাছে কিছু চাইব। একটু ভাবুন, দিন 3 লক্ষ নাম জপ করে সেই ব্যক্তি বলছে তোমার কাছে যে কিছু চাইব প্রভু, সেই যোগ্যতা আমার নেই। আজ হরিদাস এমন চাওয়া চাইলেন, তাই তার কাছে কিছু চাইতে নেই, জাগতিক জগতে কিছু চাইতে নেই। যদি চাওয়ার মতো চাইতে হয়, একদিন চাবেন হরিদাসের মতো। কি বললেন? হরিদাস ভাবছিলেন যে আমার প্রভু লীলা সংবরণ করবেন, পৃথিবীতে আর থাকবেন না, চলে যাবেন। যদি প্রভু চলে যায়, এই বিয়েক ব্যথা আমি সহ্য করতে পারবো না, তাই তার আগে আমি চলে যাব। এইটা তার বাঞ্ছা, জীবনের প্রথম বা শেষ। এটাই তার প্রথম বাঞ্ছা, এটাই তার শেষ বাঞ্ছা, যে তুমি তো চলে যাবে প্রভু, সেই দৃশ্য দেখার আগে আমি যেন চলে যেতে পারি প্রভু। ওই বিয়েক ব্যথা আমি সহ্য করতে পারবো না। তাই বললেন, হৃদয়ে ধরিব তোমার ওই রাঙা চরণ, নয়নে হেরিব তোমার ওই চাঁদ বদন, আর জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। দেখলেন কি চাই? আর আমি বহির জগতের বিষয় বাসনা সদাই সর্বক্ষণ চাই। আর ভক্তের বাসনা কি? এমন চাওয়া কেউ চায়? তাই ভক্ত বাঞ্ছা কল্পতরু, তো ভক্তের বাসনা পূর্ণ করার জন্য তার ইচ্ছা পূর্ণ করেছিলেন। এখানে কি বললেন? মোর ইচ্ছা এই যদি তোমারও প্রসাদ, এই নিবেদন মোর কর দয়াময়। আমি নিজ দেহ মোর পরে তবে আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। যে আমার এই বাঞ্ছা, আর কোনো বাঞ্ছা নেই। এবার প্রভু কি বলছেন? প্রভু কহে, হরিদাস, যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। মহাপ্রভু কোনোদিন কে বলতে পারবেন? অনেকে তো গ্রন্থ আদি শোনেন, কীর্তন আদি শোনেন, আমার প্রভু কখনই নিজে কোনোদিন বলেছেন আমি বড়? সবসময় ভক্তকে বড় করেছেন। যদি তার উপর ভার আসে, তখন কৃষ্ণের উপর ভার দেন। এখানে কি বললেন? কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবেন, কৃষ্ণের উপর ভার দিলেন। কিন্তু আমার যে কিছু সুখ তোমারও লাগিয়া, তোমা যোগ্য নহে যাবে আমার এ ছাড়িয়া। চরণে ধরি কহে হরিদাস, না করি হো মায়া, অবশ্য মো অধমে করো এই দয়া। তুমি আমার প্রতি মায়া করো না প্রভু,
এই অধমের প্রতি তুমি দয়া করো। তুমি বিনি যে আমার কেউ নাই বান্ধব, তার কাছে নিবেদন জানাচ্ছি। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। আমার হেন এক কীট যদি মরি গেল, এক পিপিলিকা হই বইলে কাহা হানি হইল।